আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এবিএম কামরুল হাসান, ট্রান্সফিউশন মেডিসিন স্পেশালিস্ট। আমি বর্তমানে কর্মরত আছি সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, দিনাজপুর মেডিকেল কলেজ, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ। আমরা দীর্ঘদিন থেকে কাজ করছি ডায়াবেটিক ফুড ইনফেকশন নিয়ে এবং আমার সাবজেক্টের পিআরপি থেরাপি নিয়ে কাজ করছি। আমরা ইতিমধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় কাজ করছি এবং পিআরপি থেরাপির যে সুফলতা এবং সেগুলো এই সফলগুলো কিন্তু সুফল রেজাল্টগুলো কিন্তু আমরা ইদানিং পাচ্ছি। এবং আমাদের এই সিরাজগঞ্জের যে সেন্টার ডায়াবেটিক ফুড কেয়ার অ্যান্ড পিআরপি সেন্টার, ডায়াগনস্টিক অ্যান্ড হসপিটাল সিরাজগঞ্জ, এখানে কিন্তু আমরা অলরেডি 1300-র কাছাকাছি চলে গেছে পেশেন্টের, যাদের রেসপন্সটা অনেক ভালো। আমরা যেভাবে সাজেস্ট করি যদি সেভাবে মেনে থাকেন এবং আমাদের যে সাজেশন ওইভাবে যদি রোগীরা চলেন, ওষুধ নেন এবং রেগুলার যে আমরা ট্রিটমেন্ট করে প্রসেসটা বলে দেই, সেভাবে চললে দেখা যায় যে খুব ভালো একটা রেজাল্ট হয়। আমাদের কাছে এখন পর্যন্ত ধরতে গেলে 90% কেস সফলতা আমরা দেখেছি। সেই সুবাদে আমাদের আজকে একটা পেশেন্ট এসেছে যার নাম হলো আফরোজা, গোপালপুর সিরাজগঞ্জেরই একটা জায়গায় বাসা এবং ওনার বয়স হলো 45 বছর। উনি আজ থেকে 2 বছর আগে আমাদের কাছে চিকিৎসা নিয়েছিলেন এবং তার হিস্ট্রিটাও এরকম ছিল যে সে দীর্ঘদিন ডায়াবেটিক ফুড ইনফেকশনে ভুগছিলেন, বিভিন্ন প্রতিষ্ঠানে চিকিৎসা নিয়েছেন এবং পরবর্তীতে উনি মানে আমাদের খোঁজ পান এবং সেটা কিন্তু 2 বছর 2.5 বছর আগের কথা। তখন আমাদের কাছে আসেন, আমরা তাকে প্রপার ড্রেসিং করে কয়েকটা পিআরপি দেই এবং আলহামদুলিল্লাহ সে কিন্তু সুস্থ হয়ে গেছিল সেই 2022 সালে বা 23 সালের দিকে। এখন উনি এখন ঢাকায় থাকেন, বাট উনি সামান্য একটু পায়ের মানে ফোসা থেকেই আবার একটু ইনফেকশন হয়ে ডিপ হয়ে যায়। পরবর্তীতে আমাদের কাছে সিরাজগঞ্জ চলে আসেন উনি চিকিৎসা নেওয়ার জন্য এবং আলহামদুলিল্লাহ সে কিন্তু মানে অলরেডি একটা পিআরপি নেওয়ার পরেই মানে সুস্থ হয়ে গেছেন এবং আমাদের সামনে আছেন। ওনার সাথে আমরা একটু কথা বলি। জাস্ট আপনার পরিচয় দেন। পরিচয়। আসসালামু আলাইকুম। আমি আফরোজা খাতুন, গোপালপুর গ্রাম। এখন আমি ঢাকা থাকি। আলোতে ইনশাল্লাহ এই সারের উচিলায় আমি 2 বছর আগে অনেক কষ্ট করছি, 2 বছর সুস্থ ছিলাম, আবার হঠাৎ করে সমস্যা দেখা দিল। এখন সাথে সাথে আসা পরে আবার একটা পিআরপি নেওয়ার পরে এখন আমি মোটামুটি সুস্থ। আর যাই হোক, আপনি খুশি তো চিকিৎসায়? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ওনার সাথে ওনার সাথে সার্বক্ষণিক এবার নিয়ে আসছিলেন উনি সাথেই। তো যাই হোক, ওনার সাথে একটু কথা বলি আর কি। আপনার পরিচয় দেন, আপনার অনুভূতিটা। মোহাম্মদ আলী জিন্না, গ্রাম গোপালপুর। আমি দীর্ঘ 17 সালে থেকে আমার বাড়িয়ালির এই সমস্যা ছিল। আমি ঢাকা মেডিকেল বারডেম হাসপাতাল চিকিৎসা করানোর পরেও আমি কোনো সুফল পেয়েছিলাম না। পরবর্তীতে যখন এই স্যারের সন্ধান পাই, স্যারের কাছে আসলাম। আসার পরে তখন এমনই একটা পর্যায় ছিল যে পর্যায়টা ঢাকা মেডিকেল ওনারা নোটটা কাটার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে স্যারের কাছে আসার পরে স্যার আর এটা কাটা না দিয়া পিআরপি দিল। দুইটা পিআরপি দেওয়ার পরে ওটা ভালো হয়েছিল। দীর্ঘ 2 বছর থাকার পর আবার হঠাৎ ডায়াবেটিসের কারণে আবার ওটা নতুন করে একটা ফোসকা উঠছিল। ফোসকা ওঠার কারণে ওই জায়গাটা ক্ষত হয়েছিল। তৎক্ষণাৎ আমি চলে আসছিলাম। দেখার পর পরে এখন একটা পিআরপি দেওয়ার কারণে আল্লাহ বাসাতে এখন ভালো। এটা আল্লাহ সবাইকে ভালো সুস্থ চিকিৎসা নেওয়ার জন্য তৌফিক দিক, এটাই। আচ্ছা, ধন্যবাদ। যা এটা বলার আর কি, এখানে একটা কিন্তু মেসেজ আছে যে মানে ডায়াবেটিক ফুড ইনফেকশনে যেমন যদি এমন হয় যে তার 2 বছর বা 3 বছর আগে একটা ডায়াবেটিক ফুড ইনফেকশন হয়েছে, আবার কিন্তু এটা রিব্যাক করতে পারে বা ব্যাক করতে পারে, আবার ফুড ইনফেকশন হতে পারে। মানে একবার সেরে গেলেই যে আর হবে না তা কিন্তু না। ডায়াবেটিক পেশেন্টদের ডায়াবেটিক কন্ট্রোলের উপরে অনেক কিছু নির্ভর করে ট্রিটমেন্ট প্রসেসটা। এবং সেই সাথে সাথে পিআরপির ব্যাপারটা হচ্ছে যে যে কোনো উন্ড মানে আমরা হয়তো ভয় পেয়ে যাই যে যেহেতু একটা ডায়াবেটিকের পেশেন্ট ডায়াবেটিক আনকন্ট্রোল থাকে বা পায়ে অনেক বড় ক্ষত হয়ে গেছে, এটা থাকবে না, এটা অ্যাম্পুটেশন বা কেটে ফেলতে হবে। কিন্তু মানে যদি পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ বা দেখা গেলো যে তাদের যে ডুপ্লেক্স আল্ট্রাসাউন্ডে দেখা যাচ্ছে ভাস্কুলারিটি ভালো না, কিন্তু আমরা যেহেতু পিআরপিটা লোকালি দেই, সেই ক্ষেত্রে কিন্তু এটা একটা মেসেজ হতে পারে যে আমরা পিআরপিতে খুব তাড়াতাড়ি ফুড ইনফেকশন বা যে কোনো নন হিলিং আলসার বা ক্রনিক আলসারগুলো ভালো হতে পারে। সেটা ভাস্কুলারিটির উপরে অনেকটা ডিপেন্ড করে না, কারণ যেহেতু আমরা লোকালি এটা দিয়ে থাকি, লোকালি গ্রোথ ফ্যাক্টর যাওয়ার ফলে যেহেতু ওখানে নতুন মাংস রিজেনারেট করে, সেই ক্ষেত্রে খুব তাড়াতাড়ি উনগুলো হিল হতে পারে। আমাদের এটাই চাওয়া যে আপনারা আসুন, প্রথম দিকে যদি চিকিৎসা নেন খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে এবং
মানে আগে হতাশ না হয়ে আমরা পিআরপি থেরাপি বা এই ধরনের আধুনিক যে চিকিৎসাগুলো আছে চিকিৎসা নেই এবং অ্যাম্পুটেশন রোধে সহযোগিতা করি এবং মানে অন্যদের যাতে এরকম সমস্যা থেকে খুব তাড়াতাড়ি রেহাই পেতে পারে এই জন্য আমরা আমাদের পার্শ্ববর্তী যে সেন্টারগুলো আছে সেখানে যাওয়ার জন্য সাজেশন করি। আজকের মতো এখানে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।